কেমন মায়ার নবী পেয়েছ রে সিলেটের মানুষ, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী এত বরকত আল্লাহ দান করেছেন। নবী যখন রাস্তা দিয়া চলে, সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী হাঁটতেছে, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, চিনলা না রে যুবক? যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি সব সিস্টেম এক, বিদায়বালা কাফনের সংখ্যাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। তোমাকেও 3 কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমার কালার হবে একটু ভিআইপি, গরিবের কালার হবে দুর্বল। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কালারও এক, কাফনের সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? এত ভাব? কাফনে ঢোকা মাত্র ভাব শেষ। কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন হবে, তাও সবার বেলায় 3টা এক। নাকি হুজুর গুটি আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কে দিতে পারবে? প্রশ্ন। দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা। দুনিয়ার নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা, চাকরি শেষ। আর আল্লাহর নিজাম কি? প্রশ্নপত্র ফাঁস করে দাও, শুধু ফাঁস না, এই প্রশ্নের জবাব বুঝায় দাও। উত্তরগুলোর বয়ান চলতেছে। রবকে, ইসলাম কি, রহমতের নবীকে বয়ান চলতেছে প্রতিদিন জুমায়। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান চলতেছে। ওই কবরের 3 প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে। রবের পরিচয়ের বয়ান, ধর্মের বয়ান, রহমতের নবীর পরিচয়ের বয়ান। এরপরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? হুজুরেরা পারবে গ্যারান্টি নাই, আপনি পারবেন গ্যারান্টি নাই। এজন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কান্না করেছে, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো, এরা এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি দিয়া দিলাম, যাও রহমতের নবীরে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। আজ রাসূলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই। মহামারী করোনার কথা ভুলে যাইও না রে বাংলাদেশিরা। গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। নাস্তিকরা পারে না, মসজিদ বন্ধ করে দিবে। কিন্তু ইতিহাস যেন ভুলে না যায়, ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় মরে নাই। বাবারে ধরছে করোনায়, কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না। কত বড় কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার।